আসসালামু আলাইকুম সবাই। আমি আশা করতেছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনারা যারা এইচএসসি এক্সাম দিবেন কিছুদিন পর 30শে জুন থেকে আপনাদের এক্সাম শুরু হচ্ছে। আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের জন্য খুবই সহায়কমূলক হবে। আজকে আমরা এইচএসসি এর নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি খুব সহজেই ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম রূপান্তর করতে পারেন। তো আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফলে আপনারা পরবর্তীতে আইসিটি রিলেটেড যে ভিডিওগুলো আপনারা পাবেন এগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাওন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিবেন, যাতে করে আমি বুঝতে পারি কারা কারা আমার ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা কেমন হচ্ছে, এবং আপনারা কোত্থেকে কী আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, ফলে আপনি ভিডিওর কোনো কোনো অংশে যদি মিস করে যান সেক্ষেত্রে সেই অংশগুলো আপনি হয়তোবা সবার থেকে পিছিয়ে থাকবেন। তো ভিডিওটা একদম না টেনে সম্পূর্ণ দেখুন। তো আমরা সবাই জানি যে নাম্বার সিস্টেম মূলত 4 ধরনের: ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমের মধ্যে টোটাল 10টা ডিজিট রয়েছে, তাই এর বেজ হচ্ছে গিয়ে 10। বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে টোটাল 2টা ডিজিট রয়েছে, এই কারণে এর বেজ হচ্ছে গিয়ে 2। অক্টাল নাম্বার সিস্টেমে 8টা ডিজিট রয়েছে, তাই এর বেজ হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলের টোটাল 16 ডিজিট রয়েছে, দ্যাটস ওয়াই এর বেজ হচ্ছে 16। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে টোটাল কতগুলো ডিজিট রয়েছে সেগুলো লিখে দিয়েছি। ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত ক্যালকুলেট করলে দেখবেন টোটাল 10টা ডিজিট আসে, তাই এর বেজ 10। এই বেজ 10 এই অংশটা আপনি ভালোভাবে মনে রাখবেন, কারণ এটা রূপান্তরের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। বাইনারি নাম্বারের মধ্যে শুধুমাত্র 0 এবং 1 থাকে, তাই এর বেজ হচ্ছে গিয়ে 2। অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে 0, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত টোটাল 8টা ডিজিট থাকে, তাই এর বেজ হচ্ছে গিয়ে 8। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে আপনি 0 থেকে F পর্যন্ত ক্যালকুলেট করলে দেখবেন টোটাল 16 ডিজিট রয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এর ইকুইভ্যালেন্ট দশমিক সিস্টেমে কত নাম্বার হয় সেটা লিখে দিয়েছি। দেখুন, A হচ্ছে 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14 এবং F হচ্ছে 15। ইকুইভ্যালেন্টের দশমিক নাম্বার সিস্টেমে E এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10, এভাবে আমি লিখে দিয়েছি। তো এভাবে 0 থেকে F পর্যন্ত 16 ডিজিট, তাই এর বেজ হচ্ছে গিয়ে 16। এই বেজ নাম্বারগুলো আপনি খুব ভালোভাবে মনে রাখবেন, ফলে কি হবে, আপনি রূপান্তর করতে গেলে এগুলো আপনার খুব হেল্প করবে। তো এই পেজের সামারি যদি আমি আপনাকে বলি মনে রাখার যে বিষয়গুলো: ডেসিমেলের বেজ হচ্ছে 10, বাইনারি নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে 2, অক্টাল এর বেজ হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। এই অংশটুকু আপনি যদি মনে রাখেন রূপান্তর আপনার জন্য কিছুটা ইজি হবে। এখন আমরা দেখব দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল কীভাবে একটা নিয়মের মাধ্যমে করা যায়। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রত্যেকবারই দশমিক থেকে বাইনারি করি, অক্টাল করি অথবা হেক্সাডেসিমাল করি, যেটাতেই রূপান্তর করি না কেন, আমাকে যেটাতে রূপান্তর করব এই বাইনারিতে রূপান্তর করলে বাইনারির বেস 2 দিয়ে এবং অক্টালে রূপান্তর করলে অক্টালের বেস 8 দিয়ে এবং হেক্সাডেসিমালে রূপান্তর করলে হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে এই দশমিক নাম্বারটিকে ভাগ করতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত রূপান্তরিত নাম্বার পেয়ে যাব। প্রথমে আমরা করব আপনাদের বোঝার জন্য দশমিক থেকে বাইনারিতে কিভাবে আমরা কনভার্ট করব। প্রথমে আমরা এই নাম্বারটাকে লিখব, তারপরে বাইনারি যেহেতু আমরা রূপান্তর করতেছি বাইনারি নাম্বার সিস্টেমে, তাই বাইনারি সিস্টেমের বেস 2 দিয়ে এই 125কে ডিভিশন করব। 2 দিয়ে 125কে ডিভিশন করলে হয় হচ্ছে গিয়ে 62 ভাগফল এবং ভাগশেষ থাকবে 1। এই ভাগফলটা আপনি এখানে বসিয়ে দিবেন এবং ভাগশেষটা আপনি এখানে লিখে দিবেন। তারপর সেমভাবে আপনি 62কে 2 দিয়ে ডিভাইড করবেন, দেখবেন 31 পাবেন এবং ভাগশেষে 0 আসবে। আবার
এই 31কে 2 দিয়ে ডিভিশন করবেন, দেখবেন 15 আসে এবং ভাগশেষে 1 আসে। এভাবে আপনি বারবার করে গেলে দেখবেন শেষ পর্যায়ে আপনার 1 অথবা 0 অবশিষ্ট থাকবে। যখনই আপনার এখানে 0 অথবা 1 যেটাই আসুক, তারপর আপনাকে আর ডিভাইড করতে হবে না। এভাবে আপনি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পেরে যাবেন। তারপর আপনাকে খেয়াল রাখতে হবে, খুব মোস্ট গুরুত্বপূর্ণ, এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বার থেকে শুরু করে আপনি কি করবেন, সবগুলো ডিজিট বসাবেন, যে 1 1 1 1 1 0 1 1 1 1 1 1 0 1। শেষে আপনি যেহেতু দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছেন, এই বাইনারির বেস নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। তাহলেই আপনি দশমিক থেকে বাইনারি কিভাবে রূপান্তর সহজে করা যায় সেই বিষয়টা পেরে যাবেন। আমি আপনাদেরকে দশমিক থেকে অক্টাল একদম সেম সিস্টেমে করিয়ে দেখাচ্ছি। এখন আমরা 125কে অক্টাল নাম্বারে রূপান্তর করব। এর জন্য আমরা অক্টালের বেস যেহেতু 8, এই 8 দিয়ে 125কে ডিভাইড করব। এখানে 125কে আমি প্রথমে আপনাদের বোঝার সুবিধার জন্য ডিভাইড করে দিচ্ছি। দেখুন, 8 দিয়ে 12কে ডিভাইড করলে আমরা একবারই ডিভাইড করতে পারি, সেটা হচ্ছে 1, আর এখানে লিখবে 8। তো বিয়োগ সাবট্রাক্ট করলে অথবা বিয়োগ করলে এখানে নাম্বার আসবে 4, এই 5 নিচে নামালাম, 5 8 40, সো এখানে 5 আর এখানে 40, এখানে এক্সট্রা থাকবে কত 5, আর ডিভিশন করা যায় না। সো দেখুন, এই যে ভাগফলটা রয়েছে সেটা আপনি কোথায় বসাবেন, এটা এখানে আপনি বসাই দিবেন, তাহলে 15। আর এই যে ভাগশেষ সেটাকে আপনি একটু টান দিয়ে এখানে ভাগশেষটা লিখে দিবেন। তারপর আপনি এই 15কে আবার 8 দিয়ে ডিভাইড করবেন। দেখুন, 15কে 8 দিয়ে ডিভাইড করলে আপনি একবারই ডিভাইড করতে পারবেন। সো এখানে ভাগফল 1 লিখে দিবেন এবং ভাগশেষ কত থাকবে বলুন তো, 7। এটা আপনি ডিভিশনে একটু যদি এফিশিয়েন্ট হন সেক্ষেত্রে আপনি এই বিষয়টা মুখে করে ফেলতে পারবেন। দেখুন, এখানে কিন্তু নাম্বার চলে আসছে, আর একবারও যেহেতু ডিভাইড করা যায় না, তাই আমাদের এখানে স্টপ করতে হবে ডিভিশন। যদি আমরা এই 1কে আবার 8 দিয়ে ডিভাইড করতে পারতাম, তখন কিন্তু আমাদের ডিভাইড করতে হতো। যেহেতু এই 1কে আর ডিভিশন করা যায় না, তাই এখানে আমাদের ডিভাইড ক্লোজ করতে হবে। সো এখন আমরা নাম্বার সিস্টেমের রূপান্তরটা লিখে দিব। 125কে যদি আমরা 10 দিয়ে অক্টালে রূপান্তর করি, তখন আমাদের নাম্বার আসবে নিচ থেকে উপরে 175। আমাদের খুব সিম্পলি দশমিক থেকে অক্টাল নাম্বারে রূপান্তর হয়ে গেল। এখন দশমিক থেকে আপনি যদি বাইনারি হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চান, তাহলে কীভাবে করবেন, এখানে আপনাদের বোঝার জন্য এটাও আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি 125কে 16 দিয়ে ডিভিশন দিবেন। 125কে 16 দিয়ে ডিভাইড করলে হবে কত, দেখুন অলমোস্ট সেটা প্রায় কত হয়, 100, 16 5 যা হবে 80, 16 6 যা 96, 7, অলমোস্ট 8 বার হওয়ার চান্স আছে। সো আমরা 16কে যদি 8 দিয়ে ডিভাইড করে দেখি যে কত আসে, দেখি মাল্টিপ্লাই করে, 6 48, 8 হাতে 4, প্রায় 128। দেখুন, 8 দিয়ে করলে যেহেতু বেশি হয়, সো আমাদেরকে 7 টাইমস ডিভাইড করতে হবে। 7 দিয়ে যদি আপনি এটাকে 16কে মাল্টিপ্লাই করেন, 4 6 7 42, 4 1 1, সো 1 1 2, 7 আসবে। সো সাবট্রাক্ট করলে এখানে আপনার বিয়োগ করলে আপনার নাম্বার আসবে হচ্ছে গিয়ে 13। সো দেখুন, এখানে 13 চলে আসছে, মানে আর একবারও করা যায় না, 7 টাইমসই করা যায়। সো এখানে আপনি 7 লিখবেন ভাগফল, আর এখানে এক্সট্রা যে নাম্বারটা থাকবে সেটা লিখে দিবেন। এখন বলুন তো, 13-এ হেক্সাডেসিমেলে কিন্তু কোনো নাম্বার নেই। 13 এর ইকুইভ্যালেন্ট নাম্বারটা কিন্তু আমরা এখানে দেখেছিলাম। কত বলেন তো, 13-এর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে আমাদের এই যে ডি। সো আমরা এই 13-এর পরিবর্তে এখানে ব্র্যাকেটে লিখে দিব হচ্ছে ডি। আমরা যখন অ্যান্সার লিখব, তখন দেখুন আমরা কি লিখব, যে আমাদের যেহেতু এটা শেষ, সো আমরা এখান থেকে কিন্তু নিব, আমরা যেহেতু আর করছি না। সো
125 এর হেক্সাডেসিমাল নাম্বার হবে 713, মানে নিচ থেকে উপরে যাবে, প্রথমে 7 তারপর 13, আর যদি থাকতো উপরে তখন এভাবে যেত। সো 713 মানে কত? ডি। আমাদের এখানে হেক্সাডেসিমাল আপনার বেসটা লিখে দিতে হবে। আমি আশা করতেছি যে আপনারা কিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করতে হয় এই ধারণাটা ভালোভাবে জানতে পেরেছেন। এই একটা মাত্র নিয়ম যদি আপনি মনে রাখতে পারেন, সেক্ষেত্রে এক্সাম টাইমে আপনাকে যদি কনভার্ট করতে বলে দশমিক থেকে যে কোনো নাম্বার সিস্টেম, আপনি খুব অনায়াসে এটা করতে পারবেন এবং নাম্বারটা পেয়ে যাবেন। মনে রাখতে হবে শুধুমাত্র একটা বিষয়, সেটা কি, আমি যদি দশমিক থেকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল যেটাতেই কনভার্ট করি না কেন, সেটার বেস দিয়ে আমি দশমিক নাম্বারকে ডিভিশন করব। যদি ডিভিশন করি সেক্ষেত্রে আমার নাম্বারটা চলে আসবে। এবং ডিভিশনের এই মেথডটা আপনি যদি বুঝতে না পেরে থাকেন, তাহলে এটা আবার ভিডিওটা আপনি দেখুন এবং এই বিষয়টা আপনি প্র্যাকটিক্যালি একবার করে দেখুন। আমি শিওর 100% যে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, আপনার ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওর কমেন্টে আপনি আমাকে জানাতে পারেন যদি কোথাও বুঝতে সমস্যা হয়। আপনাদের সাথে আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ শাওন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।